367 রানে একজন প্লেয়ার ইনিংস ডিক্লেয়ার করেছেন। দলের রান 600-র বেশি ছিল, তিনি 367 রানে অপরাজিত ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্টটা খেলছে, যেখানে ক্যাপ্টেন ইয়ান মুল্ডার নিজেই, টেম্বা বাভুমা এবং কেশব মহারাজ দুজনই ইনজুরিতে, সে কারণেই মুল্ডারের উপরে আসলে ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে এবং ক্যাপ্টেন্সি নিয়ে প্রথম ম্যাচেই 367 নট আউট ইনিংস ডিক্লেয়ার করেছেন সেকেন্ড দিনের লাঞ্চ ব্রেকের সময়। কতটা অবাক হয়েছেন আসলে এই বিষয়টাতে, সেটা নিয়ে আগে শুরু করতে চাই। কারণ জিম্বাবুয়ে যখন প্রতিপক্ষ, আপনি মাত্র 4 সেশনে খেলা হয়েছে, এরপরও 3 দিন মানে 3.5 দিনের বেশি খেলা বাকি আছে, আর আধ ঘন্টা কি নিতে পারতেন না 400 রানের লারা রেকর্ডটা ভাঙার জন্য? এই লাস্টেরটুকুই বাদ দেওয়ার দরকার আসলে, ওই রেকর্ডটা ভাঙতেই হয়তো বা চাননি, মানে দ্যাটস কল্ড ক্রিকেট। যে এবং দেখেন আরেকটা জিনিস হয়তো বা হতো যে তিনি যদি ক্যাপ্টেন না হতেন, মুল্ডার যদি আজকে ক্যাপ্টেনের পজিশনে না থাকতেন, তাহলে হয়তো বা তিনি খেলাটা চালিয়ে যেতেন। ক্যাপ্টেনের পজিশনে দেখি হয়তো বা সেই প্রশ্নটা তার দিকে আসুক, সেটা তিনি চাননি। এছাড়া তো আসলে আমরা আর কোনো কারণ খুঁজে পাই না যে কেন এরকম তিনি করেছেন। নর্মালি হয়তো ওইটাই যে মানে কেন ডিক্লেয়ার, মানে ব্যক্তিগত মাইল ফলকটা ছোঁয়ার জন্যই তিনি খেলছেন, এই রকম একটা কথা যাতে তার নামের পাশে না আসে, সেই জন্য হয়তো মুল্ডারের এই ডিসিশন। এই ধরনের কথাগুলো কখন হওয়া সম্ভব? যখন ওই ব্যক্তিগত রানের জন্য ছুটতে গিয়ে আপনি দলের জয়কে শঙ্কায় ফেলে দেন। এক্ষেত্রে সেই ধরনের কোনো বিষয় ছিল না। মার্ক টেইলর 334 রানে একবার ইনিংস ডিক্লেয়ার করেছিলেন অস্ট্রেলিয়ার, সেটা সেকেন্ড দিন শেষে পাকিস্তানের এগেনস্টে। তৃতীয় দিন সকালে তিনি আর ব্যাটিংয়ে নামতে চাননি এবং তিনি ভেবেছেন যে ডন ব্র্যাডম্যানের পাশে থাকাটাই শ্রেয়। তখন রেকর্ডটা ছিল লারার 375 রান এবং মাইকেল ক্লার্ক সম্ভবত একবার 329 রানে ইনিংস ডিক্লেয়ার করেছেন। সেটাতে ভারতের সাথে তিনি নামার প্রয়োজন মনে করেনি, ভারত হেরে যাচ্ছে। মানে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেনদের ধাতে আছে যে তারা ব্যক্তিগত মাইলফলকের দিকে তাকান না। ওই জিনিসটাই কি আসলে মুল্ডার একটা বার্তা দিতে চাইলেন কিনা, যে ক্যাপ্টেন হিসেবেও তাকে সাউথ আফ্রিকা ভবিষ্যতে চিন্তা করতে পারে, তিনি দলের স্বার্থে নিজের ঊর্ধ্বে গিয়ে আসলে ডিসিশন নিতে পারেন? ব্যাপারটা আসলে এরকমই, কারণ অস্ট্রেলিয়া রিকি পন্টিং একবার বলেছিল যে অস্ট্রেলিয়ার প্লেয়াররা কখন আসলে এমন করতে পারেন এমন সিচুয়েশনে। তো সেই জিনিসটা আসলে মানে সাউথ আফ্রিকার ইয়ান মুল্ডার এবং একগাদা রেকর্ড, যদিও তিনি 400 রানটা ছেড়েছেন, যেটা আসলে হতে পারতো তার নামের পাশে ব্রায়ান লারাকে হয়তো তিনি ছাড়িয়ে যেতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও 367-তে থামার পরেও তিনি অসংখ্য রেকর্ড করেছেন। আমরা যদি আসলে রেকর্ডগুলো দেখি, যে প্রথম ব্যাটার হিসেবে যেটা টেস্ট অধিনায়কত্বর অভিষেকে তিনি ট্রিপল সেঞ্চুরিটা করেছেন, যেই অধিনায়কত্ব তার আসলে নেওয়ারই কথা ছিল না, বাবুমা ছিলেন না, এরপর মহারাজ ইনজুরি করলেন। সো সব মিলিয়ে তারপর তার ঘাড়ে এসে দায়িত্বটা পড়লে এবং একেবারে সেই দায়িত্বটা রেকর্ডের সাথে সামলান তিনি। যেই আগের রেকর্ডটা ছিলেন গ্রাহাম জাউনিংয়ের 239-এর, সেটাকে টপকে এখন তার রান। হাসি মামলার পর দ্বিতীয় প্রোটিয়া ব্যাটার হিসেবে 300 রান করেছেন তিনি এবং সাউথ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান, এর আগে হাসি মামলা 311 সর্বোচ্চ ছিল, এবার তো 367-তে গিয়ে থেমেছেন তিনি। এবং জিম্বাবুয়ের বিপক্ষেও কোনো প্রোটিয়া ব্যাটারের সর্বোচ্চ রান, এটা গ্যারি ক্রিস্টনের 220 রানের রেকর্ড ভেঙেছেন তিনি। দ্বিতীয় দ্রুততম শতক, ত্রিশতক, এবং তিনি বল খেলেছেন দারুণ, 297 বলে 300 করেছেন। এমন না যে অনেক বল মানে খেলে তারপরে। সাউথ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম ডাবল 100-এর রেকর্ডটাও তার, যেটা হার্শেল গিবস করেন 211 বলে, মুল্ডারের হয়েছে 214 বলে। এবং প্রোটিয়া ব্যাটারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারিটাও আজকে তিনি মেরেছেন। এবং অবাকটা এই জন্যই আসলে লেগেছে যে তিনি 107 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিলেন, হাতে সময় আছে, খুব বেশি টাইম নিচ্ছিলেন তাও না, চাইলেই 400 রানের রেকর্ডটা হয়তো তিনি ভাঙতে পারতেন। আবার ওই যে মার্টেলের ক্ষেত্রে মনে হয়েছে স্বদেশী বা ব্র্যাডম্যানের নামের পাশে বসতে চাননি, আমলা রেকর্ড তো তিনি ভেঙেছেন। লারার পাশে বসতে না চাওয়ার কারণটা কি, সেটা হয়তো ইয়ান মুল্ডারই বলতে পারবেন এবং সেটাও নিশ্চিতভাবেই জানা যাবে। প্রেস কনফারেন্সে আসলে এই প্রশ্নটাই হয়তো তাকে সবচেয়ে বেশি করা হবে, তখনই হয়তো জানা যাবে যে আসল কারণটা কি। এবং লারার 375 বা হেইডেনের 380ও তিনি ভাঙেনি, মানে লাঞ্চের পরে আবারও সাউথ আফ্রিকা ব্যাটিং করুক, এটা তিনি ক্যাপ্টেন হিসেবে আসলে চাননি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.